সমস্ত ফেরেশতাদেরকে বলল, আমার ফেরেশতারাও আমি দুনিয়াতে খলিফা বানাবো। আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতাদের কাছে পরামর্শ চাই নাই। পরামর্শ করে তারা যাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে, আর আল্লাহ তাআলা তো ভুল হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পরামর্শ চায় নাই। ফেরেশতারা ওই সময় আল্লাহকে জানিয়েছিল, আল্লাহ এর আগে তুমি জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলে, তারা তোমাকে মানে নাই, মারামারি রক্তপাত শৃঙ্খলা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ এরপর আবার জাতি বাড়াবেরাও তো রকম মারামারি করবে। আল্লাহ যেটা সিদ্ধান্ত নেবে ওটা আবার ফেরেশতারা ওভারটেক করবে, এটা কোনোদিন সম্ভব না। এত বড় সাহস ফেরেশতাদের হয়নি। কারণ কি? নিষেধ করার কারণ হলো একটাই, ফেরেশতারা আল্লাহকে ভালোবাসে বিজয় কথা বলেছিল। আল্লাহ এর আগে জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলেন, তারা তোমাকে মানে নাই, মারামারি রক্তপাত শৃঙ্খলা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ আবার এ জাতি বাড়াবে। তাহলে ফেরেশতারা আল্লাহকে ভালোবাসে বিজয় কথা বলেছিল। সন্তান যদি বাবাকে ভালোবাসে, আর বাবা যদি কোনো ব্যবসা করে, প্রথমবারের মধ্যে যদি বাবা ব্যবসায় লস করে, কিছুদিন পরে ব্যবসাটা যখন বাবা আর পুনরায় চালু করে, আর সন্তান তো বাবাকে ভালোবাসে, এই জন্য বাবা যদি আবার দ্বিতীয়বার ওই ব্যবসা আবার চালু করে, সন্তান যেহেতু বাবাকে ভালোবাসে, বাবা সন্তান তখন বাবাকে বলে, বাবা এই ব্যবসা আপনি আবার শুরু করবেন। ঠিক ফেরেশতারা এরকম আল্লাহকে ভালোবাসে বিজয় বলেছেন, আল্লাহ এর আগে তুমি জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলে, কিন্তু তারা তোমাকে মানে নাই, মারামারি রক্তপাত শৃঙ্খলা করে দুনিয়াতে বিদায় নিয়েছে। আবার এ জাতি বাড়াবে, এরাও তো এরকম মারামারি করবে, রক্তপাত করবে, শৃঙ্খলা করবে। ফেরেশতাদের ধারণা ছিল মনে হয় আল্লাহ তাআলা খলিফা বানাবে, মনে হয় জিকির আজকার করার জন্য, এই ধারণার বশে করতে দেয়। ফেরেশতারা আল্লাহকে জানিয়েছিল, আল্লাহ এই জিকির আজকার করার জন্য তা আমরা আছি, আবার কেন জাতি বাড়াবে? এরাও তো এরকম মারামারি করবে, রক্তপাত করবে, শৃঙ্খলা করবে। তাহলে আল্লাহ আমাকে আপনাকে কি জন্য পাঠালেন দুনিয়াতে? তার নিজের খলিফা করে দুনিয়াতে পাঠালেন। এখন বুঝতে হবে খলিফা মানে কি।